নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিজের মা বাবা ভাই বোন ছাড়া অন্য সবাই যখন দেখে যে আপনার সব কাজের ক্ষেত্রে দরকার হচ্ছে, সে না হলে আপনি চলতে পারছেন না, তখনই কিন্তু তার হাবভাব পাল্টে যায়। কখনোই কাউকে বুঝতে দেবেন না যে সে ছাড়া আপনার জীবন অচল। কারণ এই পৃথিবীতে কেউই কারোর জন্য কিন্তু অপরিহার্য নয়। মানে কারোর জন্য কারোর জীবন কিন্তু থেমে থাকে না। যতদিন আমাদের কাছের মানুষরা থাকে আমরা ভাবি যে সে না থাকলে আমরা কি করে তখন বাঁচবো, কিন্তু সেই সময়টা যখন আসে, সেই সময়টা হয়তো আমাদের অনেক দুঃখ দিয়ে যায়, যন্ত্রণা দিয়ে যায়, কিন্তু তারপরও কিন্তু আমাদের জীবন চলে, আমাদের জীবন কিন্তু থেমে থাকে না। এটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্রেও দেখেছি। আগে যখনই ভাবতাম যে মা বাবা কোনোদিন থাকবে না, এই কথা মনে আসলেই মানে শরীর পুরো ঠান্ডা হয়ে যেত, মানে এমনই তখন মানসিক অবস্থা হতো। কিন্তু মা বাবা চলে গেছেন আর 6-7 বছর হলো, তো জীবন তো তার নিজের নিয়মেই চলছে, কোথাও তো কিছু থেমে নেই। হ্যাঁ, সেই আগের মতন আনন্দ উচ্ছ্বাস সেইগুলো হয়তো জীবনে এখন আর নেই। তো সেই জন্য কখনোই কাউকে বুঝতে দেবেন না যে সে ছাড়া আপনার জীবন চলবে না, এবং নিজের মধ্যে সেই বিশ্বাস রাখবেন যে আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে যে আপনি সবকিছু নিজে চালাতে পারবেন। কারণ ঈশ্বর আমাদের কিন্তু সেইভাবে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমাদের অন্যের উপর নির্ভর করতে না হয়, আমরা নিজেরাই যাতে নিজের জীবন ভালোভাবে চালাতে পারি এবং অন্যকেও দেখতে পারি। আরো 5টা মানুষ যারা অনেক কাজকর্ম করে বেড়াচ্ছেন, তাদের থেকেও তো আর আপনি আলাদা নন। আমি যেমন আমার এক বান্ধবীকে দেখেছি, তার হাজবেন্ড দূরে থাকতো, সে তো তার বাড়ির সমস্ত কিছু, মানে সে ঘরে বাইরে সমস্ত কাজ সে নিজে হাতে করতো। তো সব মানুষের মধ্যেই কিন্তু সেই পাওয়ারটা থাকে যে সে নিজের জীবনও চালাতে পারবে, আরো 2-4 জনকে দেখাশোনাও করতে পারবে। কিন্তু যতক্ষণ কোনো পরিস্থিতিতে আমরা না পড়ি, কোনো রকম কঠিন পরিস্থিতিতে আমরা না পড়ি, ততক্ষণ কিন্তু আমরা নিজেদের উপর নিজেরাই বিশ্বাস করতে পারি না যে আমাদের মধ্যেও সেই এবিলিটিস আছে, সেই ক্ষমতা আছে। সেই জন্য সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে নিজে চিনুন। সবসময় সব কাজে পরের উপর নির্ভর না করে নিজে করার চেষ্টা করুন। যেটুখানি কাজ নিজে করতে পারেন সেটুকু নিজে করার চেষ্টা করুন, এবং আপনি যখন সামনে মানুষটিকে বোঝাবেন যে তার জন্য আপনার জীবন আটকে নেই, তখন কিন্তু সে আপনার কথা শুনবে এবং আপনাকে রেসপেক্টও করবে। কারণ সে তখন আপনার অ্যাটেনশন পেতে চাইবে। আপনি যাতে তার প্রতি মনোযোগ দেন, তার কথা শোনেন, তার জন্য চিন্তা করেন, সে কিন্তু সেই অ্যাটেনশনটা পেতে চাইবে। আর আপনি যখন তাকে বোঝাবেন যে সে আপনার কাছে না থাকলেও তার জন্য আপনার কোনো অসুবিধা নেই, তখন সে নিজের মূল্যটা বুঝতে পারবে এবং আপনারও মূল্য বুঝতে পারবে, আপনাকেও মূল্য দেবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।